সিম ভর্তা বানানোর জন্য এখানে সিম নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে সাইডের অংশগুলো যে সুতোর মতো বেরোয় সেগুলো ছাড়িয়ে নিয়েছি। প্রথমে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি জল। এখন জলের মধ্যে দিয়ে দেবো সিমগুলো। সিমগুলো একটু ভাপিয়ে নেব। আর জলটা এমন আন্দাজ করে দিতে হবে বন্ধুরা, যাতে গেলে ফেলে না দিতে হয়। সিমগুলো সেদ্ধ হয়ে এসছে প্রায়। এই অবস্থায় দিয়ে দেবো লবণ। আগে আগে দিয়ে দিলে বন্ধুরা আরও জল বেরিয়ে যাবে, জলটা তখন কমতে অনেক সময় লেগে যাবে। জলটা ঠিক শুকিয়ে এসছে, সেই অবস্থায় দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। আর সিমটা সেদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, সবুজের থেকে একদম হালকা হয়ে গেছে রঙটা। এই যেটুকু জল আছে এটাও শুকনো হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। একদম জল শুকনো হয়ে গেছে। এরপর নামিয়ে নেব সিমগুলো। এখন ওই কড়াইয়ের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন, তেল না দিয়ে একটু টেলে নেব। একটু সেঁকা সেঁকা ভাব আসবে, যখন গায়ে একটু ব্রাউন কালার চলে আসবে ঠিক সেই সময় নামিয়ে নেব। ঠিক এরকম অবস্থায় নামিয়ে নেব। মিক্সারের বড় জারটার মধ্যে দিয়ে দিচ্ছি সিমগুলো, দিয়ে দিচ্ছি রসুন শুকনো লঙ্কাগুলো। এখন এটা মিক্সিতে পেস্ট করে নেব। খুব ভালোভাবে সিমটাকে পেস্ট করে নিয়েছি। এদিকে ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। গোল্ডেন কালার আসা অবধি পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সিমটা। খুব ভালোভাবে ভাজা পেঁয়াজের সাথে বাটা সিমটা কষিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে সিম ভর্তা রেসিপি। গরম গরম ভাতের সাথে মেখে খেতে দুর্দান্ত লাগে। তো আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।